এলাম নতুন একটি ব্লগ নিয়ে। জানো তো আজকে আমি পুরো 1 সপ্তাহ পর ব্লগ শ্যুট করছি। আর যে ব্লগগুলো তোমরা দুদিন ধরে দেখছো সেগুলো অনেক দিন আগের ব্লগ, একটা একটা করে আপলোড হচ্ছে। তো আজকে অনেক দিন পর একটা বড় ব্লগ শ্যুট করছি। আর আমার আজকে অনেক কাজকর্ম আছে। তো তখন বাজে সকাল প্রায় ওই 6:30টার মতো। ঘুম থেকে আজকে অনেক সকালে উঠেছি, কারণ আজকে আমার ধোয়া কাচা আছে। আর তার মধ্যে সোনুর এক্সাম চলছে, কিন্তু আমাকে তো ধোয়া কাচা করতেই হবে, কারণ ভগবানের সঙ্গে সঙ্গে আমারও জামাবতী লেগেছে। তো যাই হোক, তো আজকে তো আমাকে বাড়িঘর পরিষ্কার করতেই হবে। তো এখানে আমি সকালে উঠে বিছানা চাদর ফাদর সব নিয়ে নিলাম, আর সোনু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল মা কি কাজ করে না করে। আর জানো তো মানে কি বলবো তোমাদেরকে, আমার এই শখের, আমার এই যত্নের ঘরটাতে যেদিন থেকে সাপ ঢুকেছিল, আমার মনের মধ্যে এমন একটা ভয় কাজ করে সবসময়, সে আর কি বলবো তোমাদের। মানে সবসময় মনে হয় কি ওখানে নেই তো, ওখানে নেই তো। তো এই সেই ঘটনার পরের থেকে তো আর জানালাটা আমি খুলি না, যার জন্য টিকটিকি পুরো বাসা বেঁধেছে ওই খাটের ওই পাশটায়। একটু ঝাড়ু দিয়ে মানে পরিষ্কার না করলে আর পারা যাচ্ছিল না, এত টিকটিকি হাগু করে রেখেছে কি আর বলবো। সব পরিষ্কার করে নিলাম, এখন হচ্ছে বিছনাটা ঝাড়াঝাড়ি করছি। দেখি ও মা আমার বিছনার নিচে এত সম্পত্তি আছে, কয়েকটা টাকা পয়সা পেলে তো তাও হতো, কিন্তু না, শুধু কাগজপত্রে ভর্তি আর হচ্ছে জামা কাপড়ের প্লাস্টিক। কি আর বলবো, আমার মতো অবস্থা কার কার আছে বলো তো এরকম। তো যাই হোক, এদিকে তো আমি কাজকর্ম করছিলাম, আর ওদিকে সোনুর বাবার সঙ্গে ছিল তখন। সব থেকে বড় কথা, আমি হচ্ছে আজকে সকালবেলা মুখে কিছু বলতে পারবো না। আসলে আমার এটা মাস ধরেই চলছে, একটা নিয়ম করছি। আমার পিরিয়ডের প্রচণ্ড পেটে ব্যথা, যার জন্য একটা নিয়ম আমাকে করতে হচ্ছে। এটা 3 মাস হলো। আশা করি এরপরে আর এই নিয়মটা করতে হবে না। আজকে পুরো মুখ আমাকে বন্ধ রাখতে হবে যত পর্যন্ত স্নান করে একটা ওষুধ না খাবো, তত পর্যন্ত আমার মুখ দিয়ে কোনো রকম সাউন্ড বের হওয়া যাবে না। আর এটা 3 মাস ধরে চলছে। আর ওষুধটা এত ভালো কাজ করছে কি বলবো, যে আমার সত্যি পেটে ব্যথার যে প্রবলেমটা ছিল সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আর সত্যি মানে কাজে দিচ্ছে ওষুধটা, সেটা বোঝা যাচ্ছে। তো এদিকে আমি কাজকর্ম করছিলাম, ওদিকে সোনু আর সোনুর বাবা যাচ্ছিল ওষুধটা আনতে আমার মায়ের কাছ থেকে। মানে মাকে একজন দিয়ে রেখেছে, তো মা হচ্ছে রেখে দিয়েছে। ওরা এখন যাই নিয়ে আসবে, পরে স্নান টান করে আমি খাবো। তো ওষুধ টুধ এনে রেখে দিয়েছে। এখন হচ্ছে মেয়ের জন্য, মেয়ের বাবা টিফিন বানাচ্ছে, মেয়েকে তো স্কুল পাঠাতে হবে, এক্সাম চলছে। তো ওরা দুজন রান্না করে কি করছে করুক, আমি আমার কাজ তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ মুখে কোনো কথা বলা যাবে না, খালি পেটে আছি। সেই 5:30টার দিকে ঘুম ভেঙেছে, তখন ওই 8টা বাজতে চলছে, আমি কাজ করে যাচ্ছি। তো অন্য দিন কি হয়েছে, আমি হয়তো সকালবেলা স্নান করে নিয়েছি, রোদ খেয়েছি, আর বিছনা সোনুর বাবা পরে ধুয়েছে, কিন্তু ও ধুলে আমার আবার পছন্দ হয় না, এই হয়েছে ধোয়া কাচা করে ঘরটর মুছে স্নান করে ঘরে এসে দেখি খাবার নিয়ে রেডি করে বসে আছে আমার বড় মশাই। আমি না এলে উনি খাবে না। এখানে আছে পরোটা, যেটা দোকান থেকে এনেছে। পরোটা আমার খেতে একদমই ভালো লাগে না, কিন্তু মুখের সামনে রাখলে তো খেতে ইচ্ছে করে, তাই না? আর সকালবেলায় চাউমিন বানিয়েছিল, যেটা মেয়েকে টিফিন করে পাঠিয়েছে, আবার এখানে রেখেছে। এখন দুজনে একটু ভাগাভাগি করে খেয়ে নিলাম, আর তারপরে আমি আমার কাজে আবার লেগে পড়লাম। তো প্রথমেই আমি ভেবেছি যে স্নান টান করে এই কাজটাকে শেষ করব, কারণ রান্নাঘরে কাজে লেগে গেলে এই কাজটা করতে করতে অনেক দেরি হবে। আর ঘরে বেড কভার মানে না বিছানো থাকলে ঘরটা দেখতে পুরো বাজে লাগে, কেমন খালি খালি লাগে। এর জন্য একটু পেটে কিছু দিয়ে চলে এসেছি আগে বিছানার চাদরটা বিছাবো বলে। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেখানটায় কিন্তু ছিল, যার জন্য এখন এই জায়গাটা দাঁড়াতে আমার ভীষণ ভয় লাগে। আর সোনু তো ওই দিকে এখন যায়ই না, ও ওইখানটায় ভুলেও যায় না। আমারই ভয় লাগে, তাহলে ভাবো ওর কতটা ভয় লাগে। তো আমি মাঝে মধ্যে ভাবি যে আমার বাড়িটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো আবর্জনা কিছু আমি জমিয়ে রাখি না, তারপরেও সে ঢুকে পড়েছে ঘরে। এমন অনেকের বাড়ি আছে পুরো নোংরা টোংরা করে জমিয়ে টমিয়ে রাখে, পাতা পুতা অনেক কিছু। তাদের বাড়িতে কি হয় তাহলে? তাহলে তাদের বাড়িতেও থাকে, চোখে পড়ে না। আমারটা বেশি পরিষ্কার, এই জন্য আমার চোখে পড়েছে। এদিকে দেখো কত জামা কাপড় ধুয়েছি। সব থেকে মেন যে দিকটাতে আমার চোখটা গেছে সেটা হচ্ছে ফুল গাছগুলো। যেহেতু কদিন থেকে পুজো দেওয়া এখন বন্ধ হয়ে আছে, গাছে ফুলগুলো যেরকম সেরকমই আছে। কীরকম লাগছে, ভীষণ কষ্ট লাগছে যে ফুলগুলো ফুটে আছে কিন্তু ঠাকুরের চরণে যাচ্ছে না। তবে এটা তো নিয়ম একটা হবেই, কদিনের মধ্যে আবার ঠিক হয়ে যাবে। কত ফুল ফুটে আছে দেখো, গাছে একদম ভরে গেছে। আর এদিকে সোনুর বাবা এনেছে মাছগুলো ধোয়াধুয়ি করে এখন ভাজতে শুরু করে দিয়েছি, কারণ রান্নাটা আমাকে তাড়াতাড়ি করে শেষ করতে হবে। আমি ভয়ের চুটার এদিকে আসিই না ওর পাশে।
পরিষ্কার রাখি, তারপরে বলে কই থেকে কি আসে। দেখো জবা ফুল গাছে কত ফুল ফুটে আছে, যে পূজা করা যাচ্ছে না। কি সুন্দর রৌদ্র দিচ্ছে। ও বাবা, পাতাগুলো উঠে ফেলাই দাও একদম। ওই যে পড়লো যে, দিবা না, গাছ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কুয়ার পিছনটায় দাও। গাছের ওইখানে না। ভিতরে এমন ভয় ঢুকে গেছে কি বলবো। আমি ঘরের এই পাশটা যাই না, শুধু কুয়ার ওইটা কোনো জায়গাটা ঝেড়ে ঝেড়ে পাতাগুলোর পাশে ফেলে রাখি। আজকে সব খুলে দিল। আমার এত ভয় চলে আসছে মনের মধ্যে, কি আর বলবো, ভয়েরই ব্যাপার বলো। আসলে আমাদের এই যে এই পাশটা ফরেস্ট, তোমাদের দেখাচ্ছি দেখো ফরেস্টটা, এই দেখো ফরেস্ট। আর এই ফরেস্ট থেকেই ঘুরতে আসছিল, একদম ফরেস্ট। বলে থাকতে থাকতে না ওদের আর ভালো লাগছিল না, এর জন্য আমাদের বাড়িতে একটু ঘুরতে আসছিল, বেড়াতে আসছিল। এইটা ফুস করে, মানে কি বলবো, এখন জানলা ফানলা সব বন্ধ করে রাখি সবসময় দেখবে। আমি এই রান্নাঘরে আছি, আর এই যে ঘরের দরজা বন্ধ। এত ভয় ঢুকে গেছে মনের মধ্যে, সবসময় বন্ধ করে রাখি। রান্না থেকে তাদের খিদে পেয়ে গেছে। ওদিকে রান্না বান্না শেষ হয়ে গেছে, চলে এসেছি ঘরে, ঘরটা গুছিয়ে নিতে, কারণ পর্দা ছাড়া ঘরে একদমই ভালো লাগে না দেখতে। তাই তাড়াতাড়ি পর্দাটা লাগিয়ে নিচ্ছি। আর জানো তো আমি মানে ভেবে রেখেছিলাম যে এবার একটা নতুন পর্দার সেট কিনবো আর কি, জানলার জন্য দরজার জন্য, কিন্তু দুঃখের কপাল, লক্ষ্মীর ভান্ডার তো বন্ধই, প্লাস অন্নপূর্ণা ভান্ডারের টাকাটাও আমি এ মাসে পাইনি, যার জন্য আর কিনতে পারছি না। ভেবেছিলাম এবার টাকাটা পেলে বিছনার চাদর কিনবো, তারপরে জানালার পর্দা কিনবো, দরজার পর্দা কিনবো, কিন্তু দুঃখের কপাল টাকাই দিল না, কিনবো আর কি। যাই হোক, দেখা যাক কবে পাই। আর তোমরা জানিও তো তোমাদের বাড়ির কেউ পেয়েছে কি না অন্নপূর্ণা ভান্ডারের টাকা। আমি কিন্তু এ মাসের মানে জুন মাসের পাইনি, এখন দেখা যাক জুলাই মাসে কি হয়। ভীষণ কষ্ট হচ্ছে, টাকাটা এভাবে বন্ধ হয়ে গেল দেওয়া। 2 মাস লক্ষ্মীর ভাণ্ডার পেলাম না, 1 মাস অন্নপূর্ণা ভাণ্ডার পেলাম না, শেষ, সব অবস্থা শেষ। যা টাকা পয়সা জমানো ছিল আমার লক্ষ্মীর ভাণ্ডারের সব শেষ, একটা টাকাও নেই হাতে। কি জ্বালা, সে শুধু আমরাই জানি, বাড়ির বউরা। তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার কত কাজ হয়ে গেলো। আসলে অনেকগুলো জামা কাপড় শুকিয়েছিল, দারুণ রৌদ্র দিয়েছিল, ভালোই হয়েছে। আমি আজকে ধোয়া কাচা করেছি আর এত সুন্দর রৌদ্র দিয়েছে। আর যদি ধোয়া কাচা করি আর রৌদ্র না থাকে, বৃষ্টি বৃষ্টি থাকে, যে এত মাথাটা গরম হয় কি বলবো। কারণ না, ধুতে তো হবেই আজকে আমাকে, সে বৃষ্টি হলেও ধুতে হতো। আর যেহেতু রৌদ্র দিয়েছে, মনটা ভীষণ খুশি একদম। আর এই যে এই বেড কভারটা বিছানাতেই সবসময় রাখি, কারণ যখন একটু ঠান্ডা ঠান্ডা লাগে, ফ্যানও চলে আবার একটু ঠান্ডাও লাগে, তখন কভারটা গায়ে দিয়ে দিই। তো দেখো ঘরটা গুছানো কমপ্লিট, এখন কত ভালো লাগছে দেখতে। তবে হ্যাঁ, জানলা দরজার পর্দাটা চেঞ্জ করলে আরও বেশি ভালো লাগতো। আর সাথে সাথে বেড কভারটাও ওটা নতুন কিনতে হবে, দেখা যাক কবে কিনতে পারি, খুব তাড়াতাড়ি নেব। অনলাইনে দাম কম, কিন্তু অনলাইনের জিনিসগুলো একটু রং উঠে যায়। যেমন এটা আমার অনলাইন থেকে নেওয়া, সুতির ভালো, কিন্তু একটু রংটা উঠে যায়, এটাই আর কি ভালো লাগে না। তো ঘরটার গুছানো শেষ। সোনু স্কুল থেকে আসার পর স্নান খাওয়া দাওয়া করে আমি আর সোনু দুজনেই ঘুমিয়েছিলাম। তারপরে এখন ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এখন সোনু শুনে যাচ্ছে টিউশনিতে, 4টা বাজে। আজকে সোনুর ম্যামের বাড়িতেই পড়াবে, এর জন্য কদিন থেকে বাবার বাড়িতে যাওয়া হচ্ছে না। আর বাবার বাড়িতে তো প্যান্ডেলের কাজ চলছে, কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারছি। দেখো এখন বাজে হচ্ছে বিকেল পাক্কা 4:30। সোনুকে দিয়ে আস্তে আস্তে 4:30 বেজেই গেল, মানে হেঁটে হেঁটে গেছি, এলাম। কি রোদ্রু, বাপরে বাপ, দেখো চোখ মুখের কি অবস্থা হয়ে গেছে। তো এখন 6টা পর্যন্ত একটু সময় আছে এই ভিডিওগুলোকে এডিট করার। রোদ্রে দেখো চোখ মুখ কেমন হয়ে গেছে। তো 6টা পর্যন্ত যে টাইমটুকু আছে তাতে এই ব্লগটা এডিট করবো, না হলে আর সময় পাওয়া যাবে না, কারণ মেয়ের পরীক্ষা, ওইটা আবার পড়াতে হবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে আর নতুন নতুন ব্লগের সঙ্গে। সব থেকে বেশি তোমরা যেগুলো ভালোবাসো হেয়ার কেয়ার ভিডিও, সেগুলো আসবে। চলো টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।